যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। মেম্বার সাহেব বলো, আজকে আবার এখানে কি সালিশ নিয়ে বসলেন? তুমি তো আমার গুরু, তাহলে তুমি করো শুরু। আচ্ছা, তাহলে ঘটনা কি শুনে দেখো তার কাছে। পরকিয়া কে করেছে? মস্ত মিয়া। সবই তো বুঝলাম, তা বউটা কার? বউটা হলো জবেদ মিয়ার। মেম্বার সাহেব আমার। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। কি জাবেদ মিয়া, চেন টানো কতদিন ধরে? শমশের ভাই, আমি সেন্টেম টানিনি। শমশের ভাই, ভাবি ফোন দিয়ে কইছে ওয়াইফাই চলতিস না, তাই ঠিক করতে গিয়েছিলাম। সেনমেন্ট টানা আমি ওসব বুঝি না। মেম্বার সাহেব, আমি নিজ চোখে দেখেছি যে ও ফাঁকা মাঠে গোল দিয়েছে। এখন বানায় কলি কি হবে? শামসার ভাই, আমি আর সঠিক বিশ্বাস চাই। আজকে সালিশ করে দেওয়া লাগবে, যে করি হোক। এইতে আমার বস সেন্টে নিছে। মেম্বার সাহেব বলো তাহলে বিচারটা দুজন মিলে করি। শমশের ভাই, তা আমি আর কি বলবো, তুমি ছোটখাটো বিচার বহুত করেছো, তুমি করো, আমি দেখি। করুন যাব না। তাহলে তোমরাই বলো, এ পরকিয়ার সঠিক বিচার কি করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে তোমাদের সঠিক বিচার শুরু করি। মেম্বার ভাই হ্যাঁ বলো। তাহলে শোনো, বলো কষ্ট কি যতবার তাহলে দুজন মিলে মিলমিশ করে এটা ইয়ে দিয়ে দিই। এর বিচার আর কি করবা, দুটোর বিয়ে পড়াই দাও। বিয়ে পড়াই টানা দেবো? শাস্তিরা ভোগ করুক। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করে। তাহলে তাই করো। তাহলে মেম্বারের সাথে আমি সমালোচনা করলাম। কি কি শামসার মিয়া? তাহলে মোস্তার সাথে সোহানা ভাবির সাথে বিয়ে দিয়ে দিই, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক বিচার। না না মেম্বার সাহেব, আমি সোহানা ভাবির সাথে জীবনেই বিয়ে করব না। আমি শুধু একা সেন্টার নিনি, ওইটি আমার সেন্টার নাই। তুই আমার বস সাথে সেন্টার টানি করেছিস, আবার তুই নিবি নি মানে? আমার কি শমশের ভাই, ছেলেপিলে মারামারি লাগাইছেন, থামাও না কেন? এই এই তোমরা সবাই থামো 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 থামো। মেম্বার সাহেব বলো। তাহলে কি করা যায় কদিন আম? ও সে সোহানা ভাবি তো সেই মস্ত ভাই নিতে যাচ্ছে না, তাহলে এখন কি করতেছ পারি কও? মস্ত ভাই যখন বিয়ে করছে না, তাহলে ওর একটা শাস্তি দাও। তাহলে শাস্তি দিয়েই দেবো। তাহলে তোমরা বলো, ওকে কি শাস্তি দেওয়া যায়? যৌবনকালে শামসার মিয়া, ও তো সেন্টার টানি করেছে, ওর মেশিং মেলা জোর, ওর মেশিং ইট বান্ধাও। তাহলে তোমরা সবাই কি চাও? ইট বান্ধা হোক? হাতে নাতে পড়লাম ধরা। মেম্বার সাহেব, বিচার তো হইলো, আগের কি করবো আমি? ও তো আমি নেবো না। হ্যাঁ, এও একটা ভাবার বিষয়। শমশের ভাই, হ্যাঁ? তা মেয়েটার এখন কি করবো? চতুর্বার নেবে না, তাহলে এটা বিচার করি। জবেদ ভাই তো নেবে না, তা তুমি একটু দেখো, বুঝাই শোনাই নিতে পারো কিনা। তাহলে জবেদ ভাই বউ জবেদ ভাই বাড়ি নিয়ে চলে যাক। হ্যাঁ বললে দেখো। জবেদ ভাই, তাহলে তুমি তোমার বউ বাড়ি নিয়ে চলে যাও। না না শামসুর ভাই, ও আগে তো আমি নেবো না, কারণ ও পর পুরুষের সাথে সেন্টে নিছে, আরো কতজনের সাথে সেন্টে নিস তার নেই ঠিক। যৌবনকালে বন্ধু যদি নাহি থাকে পাশে, যৌবন জ্বালা তাহলে সোহানা ভাবি, তাহলে তুমি কি চাও? তোর সাহস তো কম না, আজকে আমি তোমায় ছাড়ুই না। আরে সোহানা ভাবি আমার চোখ মেরেছে, দেখি একটু কিছু করা যায় কিনা। এলাও কাজ করতে পারছি না, দেখি যদি ভালো আছে টেনটেনিস করে যা করে টানুক কি, দেখি আমি নিতে পারি কিনা। শমশের ভাই, কি কও মনে মনে, এটা ফুটাই কও, আমরাও শুনি। হ্যাঁ মেম্বার সাহেব, কে এলো বলো শুনি। কসে কি বলো। তোমার ভাবি তো ধরো একটু বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, তাহলে দেখো আমার একটু নিয়ে দিতে পারো কিনা একটু। আমার কিছু দাও দেখছি। ওটা তো তোমার দিবানে, তুমি তো আমার পাশে আছো, আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, কোনো বিষয় না, দেখছি দাঁড়া। মেম্বার সাহেব বলো। এইটা ওই এর ভিতরে আছে বুঝছো, 1000-10 টাকা আছে বুঝছো, এইসব নিয়ে তুমি রেখে দাও, ঠিক আছে মেম্বার সাহেব? ঠিক এর ভিতরে আছে। কেউ যেন না জানে বুঝছো, না আচ্ছা। জানি মানে মানুষের মনে থাকবে না রে, তাহলে তোমারও থাকবে না রে। তুমি কারো যেন বললো না, মান জি সম্মানের মেম্বার সাহেব, বিষয়। জি জি মেম্বার সাহেব, জি জি জি। আচ্ছা সমস্যা নেই, তাহলে তোমরা সবাই শোনো। তো জবেদ ভাইও যখন নেবে না, মোস্তো ভাইও তো নেবে না, তাহলে আর কি করার? শমশের ভাইয়ের বাড়ি নাকি একটা কাজের লোকের দরকার, ভাবির বয়স হয়ে গেছে। কি বলো তোমরা? কি ছেলেপেলেরা একদিন সেন্টেন্স দেই, মাদারচোদরা মারতিছে। ভাবি, তাহলে ভাইয়ের পাশে এসে বসো, নতুন বাড়িওয়ালা, দুজনে সুখী সংসার করিও, আর সেনমেন্ট টেনিও না, ভালো হয়ে যাও।
ঠিক আছে সময় থাকতেই ভালো হও। মেম্বার সাহেব বলো। তাহলে একটু বাড়াই গুড়াই বলি না বুঝছো? হ্যাঁ ঠিক আছে ভাবিরে খুব ঠিক আমার আছে পছন্দ হয়েছে খুব, বুঝেছো? ও কি আমার আর বলা লাগে? মেম্বার সাহেব বলো। সব বিচার তো ওইলু, তা মোস্তমিয়ার বিচারটা করো। ও তো ইট জুলো চাইলে, তা কি অবস্থা কি বুঝলাম না তো কিছু। আচ্ছা নেও তাহলে আগে এই বিষয়টা মিটোই নি, তারপর দেখ পানে। আচ্ছা নেও তোমরা সবাই শুরু করো। শামসের ভাই তাহলে ওই ইট বান্ধার ব্যবস্থাটা একটু মিটোই দাও না কেন? আচ্ছা, আইতে দেখতেছি, যাচ্ছে না, আমি বাড়ি দেখছি। ঘরটারে যাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাই দেখতেছি। এই তাহলে ওই কাজ করো, ইট আর দড়ি নিয়ে আইসো, বান্ধব। নিয়ে আইসে সবাই বান্ধা শুরু করো। আচ্ছা ঠিক আছে শামসের ভাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো, আমাকে সন্ধ্যে হয়ে যাচ্ছিস তো। এক মাগি জ্বালায় আমার এই অবস্থা, মোরগের মতো আমি বসতে হইতেছে। এই অবস্থা আবার ইটও বাঁধবে। শামসের ভাই ইটি তো দড়ি বান্ধা শেষ, কি করবো কও না কে? তাহলে আর কি করবা, তাহলে ডান্ডায় বান্ধা শুরু করো। আচ্ছা আমার বর্ষাতে তো সেন্টার টাটানি করিছে, তাহলে আমি বান্ধি। বিচার করতে করতে ইশারা আনতে দিলে আর কখন হবে? নতুন বউ বাড়ি যাবো, তোমরা বোঝো না নাকি? ইট বান্ধে দিছি মেম্বার সাহেব, এখন শুধু আঠানির দরকার। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে আর যাব না বেগুন। পরকীয়ার কি জ্বালা আমি এখন আরে টের পাচ্ছি। তোমরা কেউ যেন এই বলি এই কাজ করি না, লজ্জা থাকে পরকীয়া আর করবো না, তোমরাও যেন করি না পরকীয়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক